আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকেই প্রশ্ন করছেন যে কুয়েত থেকে সৌদি হয়ে বাংলাদেশে যাওয়ার সিস্টেমটা কি চালু হয়েছে কিনা বা যাওয়া যাচ্ছে কিনা, এখন কিভাবে যাব। এর উত্তর হলো যে আম, কুয়েত থেকে তো অনেকগুলো ফ্লাইট আছে। ট্রানজিট ফ্লাইটগুলা সম্পূর্ণ ফ্লাইট বন্ধ কুয়েত থেকে। তো এর মধ্যে কুয়েত এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান এখন পর্যন্ত তারা সৌদি হয়ে বাংলাদেশে যাওয়ার ফ্লাইটটা চালু করার জন্য ওরা চেষ্টা করতেছে। জাজিরা এয়ারলাইন্স ওরা খুব আগে আছে, ওরা হয়তো আগামীকালকে অর্থাৎ রবিবার আহ, হয়তো ওদের একটা নিউজ আসবে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সৌদি হয়ে ওইরকম কোনো ফ্লাইট চালু হয়নি। তো যারা যাচ্ছে তারা অবশ্যই কিভাবে যাচ্ছে, তারা হলো যে বাংলাদেশ কুয়েত অবস্থিত বাংলাদেশ এম্বাসি থেকে ওদেরকে 3-4 দিনের একটা ভিজিট ভিসা দিচ্ছে। ভিজিট ভিসা নিয়ে তারা বাসে বা যেভাবে হোক ওরা সৌদি যাচ্ছে, সৌদি থেকে পরে টিকিট কাটে বাংলাদেশে যাচ্ছে। এখন যদি আপনার জাজিরা এয়ারলাইন্স আপনার সৌদি হয়ে বাংলাদেশে যায়, কুয়েত থেকে সৌদি হয়ে বাংলাদেশে যাত্রী নেয়, তাহলে সেক্ষেত্রে আপনার সিস্টেমটা এমন হবে যে তাদের সম্পূর্ণ টিকিটের সাথেই তারা ভিসা ফি এবং সবকিছু অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। অর্থাৎ তাদের ওই টিকিটের ভিতরেই আপনার ভিসা ফি ইনক্লুড থাকবে, এবং এই আপনার কুয়েত থেকে সৌদিতে যাওয়ার এখানে যে ট্রাভেল ফি ওটাও ইনক্লুড থাকবে এর মধ্যে। তো সেক্ষেত্রে আনুমানিক ধারণা করা যাচ্ছে যে কুয়েতি দিনারে আপনার 200 থেকে 250 দিনার পর্যন্ত এটার চার্জ আসতে পারে। তো যারা আপনার ইমার্জেন্সি যাওয়ার জন্য চাচ্ছেন তারা হয়তো এইভাবে যাইতে পারেন, সামনে আসবে। কিন্তু জাজির এয়ারলাইন্স আপনার এখন চালু করছে, আপনার ইন্ডিয়া চালু করছে, পাকিস্তান চালু করছে, এরপর হলো যে আপনার মালয়েশিয়াতে কিছু ফ্লাইট চালু করছে, এই কলম্বিয়াতে কিছু ফ্লাইট চালু করছে। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত চালু করেনি, তারা চালু করার জন্য চেষ্টা করতেছে। যদি আপনার চালু হয় তাহলে ধারণা করা যাচ্ছে যে এইভাবেই আপনার সব ফি সহকারে কুয়েতি দিনারে প্রায় 200 থেকে 250 দিনের মধ্যে হতে পারে, এটা ধারণা করা হচ্ছে। কিন্তু কুয়েত এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান এখন পর্যন্ত এই ফ্লাইটগুলো এখনো চালু করতে পারেনি, তারাও চেষ্টা করতেছে চালু করার জন্য সৌদি হয়ে বাংলাদেশে। তো জাজিরা এয়ারলাইন্সে যদি আপনি টিকিট কাটতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ফি আপনার মাল কতটুকু আপনি নিতে পারবেন, এখানে আপনার হাতে 7 কিলো, তারপর হলো যে আপনার ব্যাগেজে হয়তো আপনি 20 কিলো নিতে পারবেন। এর উপরে আর যেহেতু সৌদি হয়ে যাবে এর উপরে আর নিতে পারবেন না। তাহলে এখন পর্যন্ত আশা করি আগামীকাল কোনো একটা নিউজ আসবে, তারা বাংলাদেশে এভাবে কুয়েত থেকে সৌদি হয়ে একটা ফ্লাইট চালু করবে। তো যদি আসে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।